মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় তদন্ত করবে সিবিআই। ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে 3 শার্প শুটারকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তার একদিনের মাথায় এবার এই হত্যাকাণ্ডের তদন্তভার গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। সোমবার গভীর রাতে গঠন করা হয়েছে 7 সদস্যের সিট। নেতৃত্বে ডিআইজি পঙ্কজ কুমার সিং। গত 6 মে রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় নিজের গাড়িতে করে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। সেই সময় একটি সিলভার রঙের নিশান গাড়ি তার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকায়। সিসিটিভিতে দেখা গিয়েছে এরপরই দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে খুব কাছ থেকে পরপর গুলি চালায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের দোকানে আশ্রয় নেন স্থানীয়রা। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান চন্দ্রনাথ। খুনের পরে বাইকে চেপে দ্রুত এলাকা ছাড়ে আততায়ীরা। রবিবার গভীর রাতে ভিন রাজ্যে চিরুনি তল্লাশি চালিয়ে 3 পেশাদার শার্প শুটারকে গ্রেফতার করে সিবিআই ও এসটিএফ এর বিশেষ দল। 3 শুটার ধরা পড়লেও এই হত্যাকাণ্ডের আসল মাথাকে তা এখনো ধোঁয়াশায় রয়েছে। কার নির্দেশে এই শার্প শুটাররা বাংলায় এসেছিল, কেনই বা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠতম সহযোগীকে নিশানা করা হলো, এর পেছনে কি কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে নাকি অন্য কোনো পুরনো শত্রুতা, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এসবের মাঝেই এবার এই ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর হাতে তদন্তভার গিয়েছে, বিস্তারিত জানবো তোমার থেকে। চন্দ্রনাথ রথ হত্যা মামলায় কিন্তু বিহার এবং ইউপি থেকে মোট 3 জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে সিবিআই। যেই তদন্ত সিবিআই নিয়ে একটি স্পেশাল ব্রাঞ্চ গঠন করা হয়েছিল, বোর্ড গঠন করা হয়েছিল, সেই বোর্ডে হাতে গিয়েছিল। কিন্তু গতকাল রাতে যেটা দেখা গেল, এই যে তদন্ত, সেই তদন্ত পুরোপুরি কিন্তু সিবিআই হাতে হস্তান্তর করলো রাজ্য পুলিশ, এবং ইতিমধ্যে কিন্তু এই হস্তান্তরের কাজ শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে সিবিআই এর একটি প্রতিনিধি দল সেটা কিন্তু মধ্যমগ্রামে যেই স্পটে, এখানে দোহারিয়ার মধ্যে যে স্পটে কিন্তু এই হত্যাকাণ্ড হয়েছিল সেইখানে কিন্তু আসবে। আর তোমাকে জানিয়ে রাখি, এই হত্যাকাণ্ডে সিবিআই সূত্র মারফত বা পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে 4 থেকে 9 জন ক্রিমিনাল এর সাথে যুক্ত ছিল, এবং যে অত্যাধুনিক হাতিয়ার ব্যবহার করা হয়েছিল এই হত্যাকাণ্ডে। কারণ একেবারে পুরো ঘটনাটা, পুরো যে এই যে জায়গার সময়কাল, সেটা কিন্তু প্রায় 1 মিনিটেরও কম সময়ের মধ্যে তারা কিন্তু শুট আউট করে বেরিয়ে যায়। এবং এই যে ব্যবহারকৃত যে গাড়ি, মোট 2টি বাইক এবং একটি 4 চাকা ইতিমধ্যেই কিন্তু আটক করেছে পুলিশ। এই 4 চাকাগুলির কিন্তু প্রত্যেকটাই ভুয়ো নম্বর প্লেট, এবং একটিতে নম্বর প্লেট ছিল না, এবং রং করা ছিল গাড়িগুলোতে, এমনটাই কিন্তু সূত্র জানা গিয়েছে। কিন্তু এর সাথে কি আরো কোনো সূত্র জড়িয়ে আছে কিনা সেটা কিন্তু সিবিআই তদন্ত করবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে অত্যাধুনিক হাতিয়ার ব্যবহার করা হয়েছিল এই হত্যাকাণ্ডে, সেই হাতিয়ারের খোঁজ চালাচ্ছে কিন্তু পুলিশ। কারণ এই যে হাতিয়ার, সেই হাতিয়ার এবং সমস্ত যে ক্রিমিনাল এই যে অ্যাক্টিভিটিস, এই সমস্ত কাণ্ডে প্রায় 1 কোটি টাকারও বেশি খরচা হয়েছিল। এই এত পরিমাণ টাকা, যেটা সূত্র উঠে আসছে 1 কোটি টাকা খরচা হয়েছিল, সেই এত পরিমাণ টাকা কোথা থেকে কে জোগাড় করে দিল, বা কে এই পুরো 1 কোটি টাকা ব্যয় করলো। কারণ এই যে 3 জন গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে একজন কিন্তু শার্প শুটার, এমনটাই জানা যাচ্ছে, এবং বাকি 2 জন কিন্তু ক্রিমিনাল। এবং বাকি 2 জন কিন্তু, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বাকি 2 জন কিন্তু যে এই যে তদন্ত চলছে, সেই তদন্তের পুলিশের সামনে কিন্তু ভেঙে পড়েছে 2 জন, এবং একজন কিন্তু এখনো স্ট্রং রয়েছে, যিনি ইউপির বাসিন্দা, তিনি কিন্তু এখনো মুখ খুলতে চাইছেন না। বাকি 2 জন কিন্তু ভেঙে পড়েছে এবং তারা কিন্তু তদন্তে সাহায্য করছে। এবং যে একজন রয়েছে, যিনি শার্প শুটার ইউপির, সে কিন্তু পুরো তদন্তে সাহায্য করছে না এখনো। এবার দেখা যাক যে 4 থেকে 9 জনের নাম 9 জনের যে অংশ রয়েছে এই শুট আউট ঘটনায়। কারণ একটা শুট আউট ঘটনায় এত বড় একটা ক্রিমিনাল একেবারে পিন পয়েন্টে গিয়ে হত্যা, এবং এই যে কাজগুলো চলে, এই ক্ষেত্রে কিন্তু এই শুটারটা কিন্তু একাধিকবার রেকি করেছিল সে কোন পথ থেকে বাড়ি আসে, কোন পথে যায়, পাশাপাশি যে কোথায় কোথায় দাঁড়ায় গাড়িটি, সেই সমস্ত কিছু তদন্ত করছে পুলিশ। এবং এই পুলিশ তদন্ত করার সাপেক্ষে কিন্তু একাধিক তথ্য উঠে এসেছিল। এই সমস্ত তথ্য কিন্তু আজকে সিবিআই এর যে আধিকারিকরা রয়েছে, যারা স্পেশালি এই কেসের জন্য অ্যাপয়েন্ট হয়েছে, তারা কিন্তু তাদের হাতে তুলে দেবে পুলিশ, এটাই কিন্তু জানা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ দীপ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় তদন্ত করবে সিবিআই। ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে 3 শার্প শুটারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তার একদিনের মাথায় এবার এই হত্যাকাণ্ডের তদন্তভার গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। সোমবার গভীর রাতে গঠন করা হয়েছে 7 সদস্যের সিট। নেতৃত্বে ডিআইজি পঙ্কজ কুমার সিং। গত 6 মে রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় নিজের গাড়িতে করে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। সেই সময় একটি সিলভার রঙের নিশান গাড়ি তার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকায়। সিসিটিভিতে দেখা গিয়েছে এরপরই দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে খুব কাছ থেকে পরপর গুলি চালায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের দোকানে আশ্রয় নেন স্থানীয়রা। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে প্রাণ হারান চন্দ্রনাথ। রবিবার গভীর রাতে ভিন রাজ্যে চিরুনি তল্লাশি চালিয়ে 3 পেশাদার শার্প শুটারকে গ্রেফতার করেছে সিআইডি ও এসটিএফ এর একটি বিশেষ দল।
তিন শুটার ধরা পড়লেও এই হত্যাকাণ্ডের আসল মাথাকে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। হ্যাঁ